এটা আছে না ওইখানে একটা কম্পিউটার জাতীয় একটা জিনিস আছে, ওই জিনিসটা নিয়ে আমাদের গাড়িতে শুভ সন্ধ্যা। সম্মানিত সুধী যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের অনুরোধ করছি অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। আপনারা জানেন কেন আজ আমরা এখানে মিলিত হয়েছি? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যায়। আর এই অনুষ্ঠানটি, এই আলোচনা পর্বে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। যারা ফরমাল করে বলতে আমাদের একটুখানি বাধো বাধো লাগে, খুবই আপনার জন, সংস্কৃতি অঙ্গনেরই মানুষ তিনি। এখানে তার বেড়ে ওঠা, তাই তাকে পেয়ে আমরা গর্বিত বোধ করছি। চ্যানেল আইনের ব্যবস্থাপনা পরিচালক এই কাজে আটকে পড়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। আমরা শুধু তার অপারগতার কথা আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকের অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করবেন
এবং রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদক এই দুজনকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। আমরা সবাই একটু উষ্ণ করতালি দিই। একটু গানের মানুষেরা এদিকে ওঠা যাবে। আমরা একটু অনুরোধ করবো মাহিন আহমেদ, শাহরিয়া পীর এবং সুস্মিতা জাহান পুরবীকে মঞ্চে এসে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেবার জন্য। আমরা দেখছি ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে জাতীয় জাদুঘর রবীন্দ্র একাডেমির পক্ষ থেকে। আমিনুল ইসলাম বেদুর ভূমিকা সহ রবীন্দ্রনাথ ঠাকুরের পকেট গীতাঞ্জলি প্রকাশ করেছিল রবীন্দ্র একাডেমি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ইতিমধ্যেই প্রদান করা হয়েছে গীতাঞ্জলি এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালকের হাতে তুলে দেওয়া হয়েছে, কারণ তাকে আগে দেওয়া হয়নি। তো এটি একটি খুব ভালো সংকলন বলে মনে করি। এটা বহন করা যোগ্য, পকেটে করে নিয়ে যাওয়া যায়, ভ্যানিটি ব্যাগে রাখা যায়। তাই রবীন্দ্র গীতাঞ্জলির সঙ্গে আপনারা জানেন যে এটা শতবর্ষ অতিক্রম করেছে, আর এই গীতাঞ্জলি আমাদেরকে এনে দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি। আপনারা দেখছেন প্রধান অতিথিকে উত্তরীয় পড়িয়ে দেওয়া হলো, এটি রবীন্দ্র একাডেমির বানানো। এবং এই উত্তরীয়টি সকলেই পড়বেন রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদক, রবীন্দ্র একাডেমির সভাপতি, সভাপতি এরা বললেন। এবং আমার মনে হয় দেখতে আমরা রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যা। এই রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বোর্ড অফ ট্রাস্টিজের তিনি চেয়ারম্যান উপস্থিত আছেন। আমাদের সকলের অত্যন্ত প্রিয় যুক্ত আছি। তার সম্পর্কে বলতে গেলে আসলে যেটি রূপা বলেছিল যে তার সম্পর্কে বলতে গেলে আসলে তো অনেক কথাই বলা হয়, বলা যায়। উপস্থিত আছেন আমাদের এই গ্রন্থ পাঠ করেন, সকল বিষয়ে রবীন্দ্রনাথের সঙ্গে কিছুটা হলেও আলাপ পরিচয় আছে মানুষের, কিন্তু সামগ্রিক রবীন্দ্রনাথকে সামগ্রিকভাবে একেবারে রবীন্দ্রনাথ যা যা করেছেন সেইটাকে নিয়েই আমরা রবীন্দ্রনাথকে পরে আমাদের তিনজন যারা মঞ্চে উপবিষ্ট আছেন তারা কথা বলবেন এবং তারপর রূপা চক্রবর্তীকে আহ্বান করছি তার নামটি উচ্চারণ করার জন্য। ধন্যবাদ বন্ধু মহানবী। সম্মানিত সুধী, এবারে বাংলাদেশ জাতীয় আমার সামনে যারা বসে আছেন সবাইকে বাংলাদেশ জাতীয় জাদুঘর পক্ষ থেকে স্বাগত জানাই। শুভ সন্ধ্যা। সারা জীবন কবিতা লিখে 70 বছর বা কম বেশি এই সময়ে লিখলেন না যে সারা জীবন ভুল করেছেন, কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, লিখলেন না, এবং অসংখ্য চিঠি লিখেছেন। এটা লিখলেন না, অবশ্যই স্বীকার করলেন বা জানান দিলেন তার বিবেচনায় এবং অত্যন্ত পরিণত বয়সে 70 মানুষ তার জীবনের সবকিছু জ্ঞান এবং বিবেচনা সবকিছু পরিণত হয়। সঙ্গীত হচ্ছে সবচেয়ে সর্বাগ্রগণ্য একটি শিল্প মাধ্যম, এবং তার মতে তারপরে শিল্প চর্চা, যেটি তিনি পুরো বয়সে করতে গেলে 1920-25 সালের দিকে। আশা করি আমাদের এই সন্ধ্যাটি রবীন্দ্রসঙ্গীতের মূর্ছনায় ধরে উঠবে, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রদানের জন্য। আপনাদের মনে করিয়ে দিই, তিনি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক রবীন্দ্র একাডেমি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার বন্ধু মহানবী
সহকর্মী, জাতীয় জাদুঘরের মহাপরিচালক, সুধীমণ্ডলী, সবাইকে আমার শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। এখানে লেখা আছে মন ভেসে যায় গানে গানে। আমি নিজে যেটা বিশ্বাস করি এবং আমি আমার সহকর্মীদের সবসময় যেটা বলার চেষ্টা করি যে সঙ্গীতের যে কোনো অনুষ্ঠানের আগে বক্তৃতার কোনো প্রয়োজন নেই। গানই হোক, যন্ত্রসঙ্গীতই হোক, একটা বক্তৃতা দিলে মানুষ গান শুনবে পাবে, আর গানেই তো সব কিছু বলা হবে। বক্তৃতা দিয়ে বা কি মানে কোনো প্রয়োজন আছে বলে আমার নিজের মনে হয় না। সেই জন্য খুব সংক্ষিপ্ত আমি একজন রবীন্দ্র বোদ্ধা হিসাবে বলতে পারবো তা জানি না, তবে জীবন দিয়ে যেটা উপলব্ধি করেছি, আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, মুক্তিযুদ্ধে ছিলাম, এখন আমাদের একটা আমাদের সংগ্রামী সংকটে আনন্দে বেদনায় রবীন্দ্রনাথ, যাকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ, যেটি আমাদের জাতির, এই বাংলাদেশের সমৃদ্ধিটাকে মানতে চায় না, বাঙালি সংস্কৃতির বিকাশটাকে মানতে চায় না, তারা বারবার আমাদের উপরে আমাদের বাঙালি সংস্কৃতির আলোকে অনিবার্য। আমি এইটুকু কথা বলি, আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় ভগবান। এবং রবীন্দ্রনাথের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা উনি উচ্চারণ করেছেন। আমাদের প্রাথমিক জীবনে রবীন্দ্রনাথ কতটা অপরিহার্য সেটা তিনি বলেছেন। রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে তিনি দিনের পর দিন বলতে পারবেন। তিনি শুধু নাট্য ব্যক্তিত্ব নন, তিনি শুধু সেদিক থেকে তাকে আমি বলতে পারি বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতির একজন অ্যাম্বাসাডার। আমি আমার কথা শেষ করার আগে আমি কৃতজ্ঞতা দাদাকে, ঠাকুর দাদাকে, তার বড় দাদা ইঞ্জিনিয়ার, তিনি বাংলাদেশে আসেন, নতুন ধারা গান শুনবেন রবীন্দ্রনাথের, এবং কিছু জানা, কিছু স্বল্প জানা, কিছু অচেনা গান, কিছু অল্পশ্রুত গান। এখানে বসে আছেন আমাদের রবীন্দ্র একাডেমির প্রাণ পুরুষ, একাডেমি আরও অনেকে উপস্থিত আছেন, জাদুঘরের সেক্রেটারি সাহেব আছেন, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, চেনা জানা শিল্পীরা আছে। আপনারা অংশগ্রহণ করেছেন, মাননীয় মন্ত্রী মহোদয় না আসার জন্য সকলকে ধন্যবাদ। রবীন্দ্রনাথ হোক আমাদের জীবনাচার এবং আমাদের সংস্কৃতির বাহন ও প্রাথমিক জীবনের একজন অনুপ্রেরণা। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় ভগবান। কিন্তু তারপরে অবশ্যই কিছু গান তো শুনে যাবেন, সেটা আমার বন্ধুত্বের অধিকার নিয়ে আমি তাকে বলবো। সুস্মিতা পাত্র সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি মাহিনকে অনুরোধ জানাচ্ছি ও তার পরিচয়টি পাঠ করবে। সঙ্গীত প্রতিষ্ঠান থেকে সুচিত্রা নৃত্যের তত্ত্বাবধানে রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা অর্জন করেন। জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী শ্রাবণী সেনের কাছেও রবীন্দ্রসঙ্গীতের পাঠ নিয়েছেন। রেডিও এবং টেলিভিশন এই প্রতিশ্রুতিশীল শিল্পীর দীর্ঘায়ু এবং সঙ্গীত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। শিল্পীর হাতে উত্তরীয় পড়ে দিলেন সভাপতি আজিজুর রহমান। শিল্পীর হাতে পকেট গীতাঞ্জলি তুলে দেওয়া হয়েছে। এবারে শুভেচ্ছার বাংলাদেশে এলে শিল্পীদের তিনি নারী হলে একটি জামদানি শিল্প থাকবে, আর সেই ধারা আমরা দেখতে পাচ্ছি উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে সানিয়া প্রিয় এবং মাহিনাকে যন্ত্র। এবং সম্মান জানাই